আসসালামু আলাইকুম। ইজিটেক এডিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচারে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 এর কিছু অঙ্ক করব। একটা জিনিস বলে রাখি, একটা অনুশীলনে অনেকগুলো অঙ্ক থাকে, সবগুলো আসলে করা সম্ভব না, প্লাস সব অঙ্ক করাও উচিত না। একই রকমের বিভিন্ন ধরনের অঙ্ক থাকে, তো দেখা গেছে যে একই রকমের 3টা অঙ্ক আছে, আমরা একটা বা 2টা করলাম, এই গেল এক। আর দুই, একটা লেকচারে যদি আমি পুরো ক্লাসটা শেষ করার চেষ্টা করি তাহলে লেকচারটা বেশ বড় হয় এবং একটু বিরক্তিকর হয়। তো চলো আমরা প্রথম পর্বে দেখি কয়টা অঙ্ক করা যায়। আমরা 1 আর 2 করলাম না, 1 আর 2 জাস্ট এখানে ঘন করতে বলা হয়েছে, যেগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নক করতে পারো বিভিন্ন ওয়েতে। ইজিটেক 18 একটি ইউটিউব চ্যানেল, প্লাস এটা একটা ফেসবুক পেজ। তো তোমরা আমাকে দুইভাবেই নক করতে পারো, কমেন্টস করে অথবা ইনবক্স করে। তো চলো কথা না বাড়িয়ে আজকে 3 নম্বর অঙ্কটা করি। এখানে দেয়া আছে a minus b equals to 5, ab equals to 36 যদি হয় তাহলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো এটা তো দেওয়া আছে a minus b এবং ab। এখন এখানে আছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের ক্ষেত্রে একটা সূত্র আছে মান নির্ণয়ের, যেখানে a মাইনাস bও পাবো abও পাবো। সূত্রটা কি? এখানে আলাদাভাবে বোঝানোর কিছু নাই, কারণ আমরা সরাসরি সূত্রটা লিখে ফেলবো। সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা একটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। সেই সূত্র অনুযায়ী আমরা এখন করব কি, মান বসাবো। এখানে a মাইনাস b দেওয়া আছে 5 কিউব প্লাস 3 ইন্টু ab। এর মান হচ্ছে 36 আর a মাইনাস বির মান হচ্ছে 5। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 5কে যদি ঘন করি তাহলে 5 5 25, 5 25 125। তোমরা ক্যালকুলেটারে আরেকটু সচেতনভাবে করে নেবে যাতে ভুল না হয়। আর এটা হচ্ছে গিয়ে 3 ইন্টু 36 ইন্টু 5, যেটা আসতেছে 540। তাহলে আমরা কত পেলাম? 665। একটা জিনিস বলে রাখি, আমরা তো একটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। যেটা সূত্রটা কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটাও তো আমরা সবাই জানি। খেয়াল করো, এই সূত্র থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সূত্র তৈরি করতে পারি। এই সূত্রটাকে আমরা কি কি কাজ করতে পারি যদি আমরা একটু চিন্তা করি। দেখো, খেয়াল করো, এখানে a কিউব আর এখানে যদি 3a আর b যদি কমন নেই তাহলে কি আসতেছে? a মাইনাস বি। আর এখানে কি থাকতেছে? মাইনাস বি কিউব। এখন আমরা এখানে a মাইনাস বি হোল কিউবটাকে যদি ঠিক রাখি তাহলে আমরা কি পাচ্ছি? খেয়াল করো, বা এই যে a কিউব আর মাইনাস বি কিউবটাকে যদি ঠিক রাখি তাহলে এ পাশে যদি পক্ষান্তর করি তাহলে কি আসতেছে? a মাইনাস বি হোল কিউব। এই মাইনাস 3ab ইন্টু a মাইনাস বিটা যদি এইদিকে চলে আসে তাহলে আসতেছে কি? প্লাস 3ab a মাইনাস বি। আর সমান কি থাকতেছে? এখানে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। খেয়াল করো, a মাইনাস বি হোল কিউবের সূত্র থেকে, এই সূত্র থেকে আমরা কিন্তু এই সূত্রটা পেয়ে গেলাম, যে সূত্রটা হচ্ছে এইটা। কি আসতেছে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, যেটা ইকুয়ালস টু হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তো এভাবেই একটা মূল সূত্র থেকে আমরা ভিন্ন ভিন্ন বিভিন্ন সূত্র তৈরি করতে পারি, যেগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। তো চলো পরের একটা অঙ্ক করি। এখন 4 নম্বর অঙ্কটা। একটু আগে আমরা দেখলাম কি, এখানে a মাইনাস বি ইকুয়ালস টু 5, ab ইকুয়ালস টু 36 দেওয়া আছে, আমাদেরকে বের করতে হয়েছে a কিউব মাইনাস বি কিউব। আর এখানে হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, a মাইনাস বির মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে a বির মান। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সেটা হচ্ছে কি, যেহেতু a বির মান বের করতে হবে, আমরা যদি এইখান থেকেই শুরু করি। খেয়াল করো যে, বা এটা তো দেয়া আছে তাই না, এটা দেয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি? একটু আগে যেটা দেখলাম, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab
ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কত, এই যে 513, বা খেয়াল করো এ মাইনাস বির মান দেওয়া আছে কত 3, তো 3 যদি আমরা এখানে লিখি 3 কিউব প্লাস 3, এ বির মান তো বের করতে হবে, তার মানে এ বি যেমন আছে তেমনই থাকছে, আর ইন্টু হচ্ছে 3 ইকুয়ালস টু 513। এখন এখানে আমরা কি করতে পারি, 3কে যদি আমরা ঘন করি তাহলে আসছে 3 3 আর 9, 3 9 27, প্লাস এখানে 3 3 আর 9 এ বি ইকুয়ালস টু হচ্ছে 513, বা আমরা কি লিখতে পারি 9 এ বি ইকুয়ালস টু 513 মাইনাস 27, বা এখানে 9 এ বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 513 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে কত আসতেছে, যদি একটু ক্যালকুলেটরে তোমরা দেখো পাবা হচ্ছে 486। এখন বা এ বি সমান হচ্ছে 486 ডিভাইড হচ্ছে 9, এটাকে যদি আমরা যদি ভাগ করি তাহলে কত আসতেছে, আমরা একটু যদি দেখি 5 9 45 5, হাতে থাকছে 3 আর এখানে 6, 4 9 36, সুতরাং এবি হচ্ছে গিয়ে এবির মান হচ্ছে 54, এখানে 54 হচ্ছে নির্ণয়ের মান। একটা জিনিস বলে রাখি, যখন আমরা একটা মূল সূত্র পাবো যেমন এ মাইনাস বি, এখান থেকে এই যে মাইনাস বি হোল কিউবের সূত্রতে কি আছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার এবং বি কিউব, এইটা থেকে আমরা কিন্তু এই সূত্রটা পেয়েছি, এই যে এই সূত্রটা আমরা পেয়েছি। খেয়াল করো এক একটা সূত্রের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মান বের করতে পারি। তো এখানে যেহেতু এ মাইনাস বির মান দেওয়া আছে, সুন্দর করে আমরা কিন্তু এ বির মানও বের করতে পারছি। তো এখানে যদি এ মাইনাস বির মান না দিয়ে যদি এ মাইনাস বির মানটা যদি না থেকে শুধু এ বির মান থাকতো, মানে এ বি যদি 54 থাকতো, তাহলে কিন্তু অবশ্যই আমরা এ মাইনাস বি ইকুয়ালস টু 3 বের করতে পারতাম। তো আমাদেরকে প্রথমেই করতে হবে কি, সূত্রটাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই সূত্র অনুযায়ী কি কি আমরা নির্ণয় করতে পারি সেগুলো বের করতে হবে। চলো পরের আর একটা অঙ্ক করি। 5 নম্বর অঙ্কটা করলাম না, 5 নম্বর অঙ্কটা তোমরা এমনিতেই পারবা, কারণ 5 নম্বর অঙ্কটা একই রকমই 3-4-এর মতনই তোমরা পারবা। 5 নম্বর অঙ্কটা একটা দেওয়া আছে কি 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার 27y কিউব। এটা তোমাদের যদি মনে হয় যে 5 নম্বর অঙ্কটা তোমাদের করার প্রয়োজন, এটা জাস্ট মানে একটা a প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী করা হচ্ছে, এটা তোমরা করে নিতে পারবা। চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বরে দেওয়া আছে কি a ইকুয়ালস টু 15। এখন তোমার কাছে কি মনে হয়, এই যে এখানে ডাইরেক্ট মান বসায় দিলে কি অঙ্কটা সুন্দর হবে? 8 15 হোল কিউব প্লাস 60 আবার 15 হোল স্কোয়ার প্লাস 150 ইন্টু 15 প্লাস 130, এই যে একটা বিরাট মান লিখলাম, এটা যদি এর মানটা যদি 15 এখানে বসিয়ে দেই তাহলে কি আসলে অঙ্কটা হবে? হবে। আমাদের মূল কথা হচ্ছে মান কত বের করতে বলছে, কিন্তু বিশাল একটা অঙ্ক বা বিশাল একটা ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। তো আমাদের কি করতে হবে, এইসব বড় বড় বিষয়গুলো ঠিক মতন করার জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা যদি এখানে যদি ইকুয়ালস টু 15 বসাই অঙ্ক কিন্তু হবে, কিন্তু আমাদেরকে সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তাহলে চলো আমরা কিভাবে সূত্রের মাধ্যমে এটা করতে পারি সেটা একটু করি। আগে একটু বলে রাখি, গণিত মানে হচ্ছে কি একটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। তোমার কাছে এই লাইনটা দেখে কি কি মনে হচ্ছে খেয়াল করো। এখানে যদি আমরা একটু ঠিক মতন খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে এটাকে দ্বারা কি নির্ণয় করতে পারবো যদি একটু খেয়াল করো। এখানে দেখো 8a কিউব আছে, এইটাকে আমরা কি লিখতে পারি সুন্দর করে, যেহেতু এখানে কিউবের ব্যাপার আছে তাহলে আমরা কিন্তু সুন্দর করে লিখতে পারি 2a হোল কিউব, তাই তো, তাই না? এখন এই যে 60a স্কোয়ার যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, এখানে প্লাস। আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, যেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে এটা দেখে কেন আমরা সিদ্ধান্ত নিব যে এই ধরনের এই সূত্রটা ব্যবহার করব, কেন অন্য স্টাইলে করব না, কেন আমরা এখানে তো এ কমন নিয়ে
করতে পারি। এ কমন নিলে তো এখানে স্কোয়ার চলে আসতেছে, এখানে শুধু এ থাকতেছে, এখানে এটা চলে যাবে, মিডল টার্ম স্টাইলে করতে পারি। কেন আমরা এই স্টাইলে এইভাবে করব? এখন আমাদেরকে দেখতে হবে সূত্রে আসলে কি দেওয়া আছে। সূত্রে দেওয়া আছে হচ্ছে কিউব। তো এটা আমাদের জন্য সহজতর হবে যদি আমরা এইভাবে a প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী করে থাকি। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে করতে হবে যে এই যে সূত্রটা আছে a প্লাস বি হোল কিউব, এখানে সূত্রে যেটা আছে হুবহু সেই জিনিসটা বসাতে হবে। তাহলে কি করতেছি আমরা? এখানে আমাদের আছে প্রথমে a কিউব, তাহলে 8a কিউবকে আমরা কি করছি? 2a কিউব করছি, মানে কি a কিউব কিন্তু হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আছে কি প্লাস, এই যে আমরা দিলাম প্লাস। 3 নাম্বারে আছে কি 3, ওকে আমরা এখানে 3 দিলাম। তারপরে কি আছে a স্কোয়ার, এখানে a কি? a হচ্ছে 2a, তারপরে কি স্কোয়ার, তারপর হচ্ছে b। এখন b কত সেটা কিন্তু আমরা জানি না, বাট আমরা কিন্তু এই যেখানে 60a স্কোয়ার আছে এইটুক কিন্তু আছে। এই 60a স্কোয়ার বানাইতে হলে আমাদের কি করতে হবে? a কে বর্গ করলে a স্কোয়ারের ম্যাটারটা সলভ, কারণ আমরা a স্কোয়ার পেয়ে গেছি। 2 নম্বর হচ্ছে গিয়ে 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে 4, 3 4 হচ্ছে 12, তার মানে কি 60 হতে আমাদের লাগবে হচ্ছে 5। এই 5 হচ্ছে b। পরে কি হবে না হবে এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের হচ্ছে গিয়ে প্রথম গন্তব্য হচ্ছে a প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেই অনুযায়ী এই লাইনটাকে ইমপ্লিমেন্ট করা। তাহলে প্লাস, এখন কি আছে? এখন সূত্র অনুযায়ী আছে 3, ওকে আমরা দিলাম 3, তারপরে আছে a মানে কি 2a, তারপরে কি আছে b স্কোয়ার, b মানে কি 5 স্কোয়ার, ওকে প্লাস, এরপরে গেছে কি b কিউব মানে কি 5 কিউব। এখন এখানে যে 150a আছে, আমরা কি একটু যদি চেক করি যে আদৌ ঠিক আছে কিনা। 5কে বর্গ করলে আসতেছে 25, 25কে 2 দ্বারা গুণ করলে আসতেছে 50, 50কে 3 দ্বারা গুণ করলে আসতেছে 150। তার মানে কি এই জিনিসটা ঠিক আছে। এখন 5কে যদি আমরা কিউব করি মানে b কিউব, তাহলে কত আসতেছে? 5 গুণ 5 গুণ 5, তার মানে কত? 5 5 25, 5 25 125, 125, কিন্তু এখানে আছে কত? 130, তাহলে এখানে আমরা একটা প্লাস 5 দিয়ে রাখি। এখন এইটা কি দাঁড়ালো? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল কিউব, তার মানে কি 2a প্লাস 5 হোল কিউব। বাস, এখানে কি আছে? 5। এখন খেয়াল করো, বিশাল একটা লাইনের ভিতরে এর মান বসানোর থেকে ছোট্ট একটা লাইনে জাস্ট একবার একটা এর মান বসালেই হয়ে যাচ্ছে। তাহলে কি আসতেছে? 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, তাহলে 15 দোকানে 30, 30 যোগ 5 হোল কিউব প্লাস 5, তাহলে কত আসতেছে? 35, 35 কিউব প্লাস 5। 35কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে, যদি ক্যালকুলেটরে তোমরা দেখো তাহলে আসতেছে 42875 প্লাস হচ্ছে এখানে 5, তাহলে নির্ণয় মান কত? 428 কত? 80। খুবই সহজ, জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে কোন অঙ্কের জন্য কোন সূত্রটা ব্যবহার করতে হবে। একই সূত্র অনেকভাবে আমরা উপস্থাপন করতে পারি। এইটাকে আমরা আবার কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি, a প্লাস বি হোল কিউব সমান a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি ইন্টু a প্লাস বি। আবার আমরা জানি কি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি a মাইনাস বি। এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে কখন কোন সূত্র আমাদের জন্য প্রয়োজনীয়। চলো পরের অঙ্কটা করি। একটা জিনিস বলে রাখি, ইজিটেক 18 একটি ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে যদি মনে হয় যে আমার এই লেকচারগুলো তোমাদের জন্য উপকারের বা কোনো সহযোগিতা করছে বা তোমরা তো পারোই, তারপরেও তোমাদের অনেক সময় দেখা গেছে যে এক জায়গায় বেড়াতে গেলা, বই সই নাই, জাস্ট মোবাইল দিয়ে একটু চেক করলা, তোমার কাছে মনে হয় যদি অঙ্কগুলো ঠিক আছে বা তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে একটা লাইকস দিয়ে রেখো এবং কোনো কিছু মন্তব্য থাকলে অবশ্যই একটা কমেন্টস করো। তো চলো আমরা পরের অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 7 নম্বর অঙ্কের কিন্তু বড় বড় মান দেওয়া আছে, a প্লাস বি ইকুয়ালস টু এম, a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন, আবার a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব।
এবং প্রমাণ করতে হবে হচ্ছে কি এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু 3mn। এখন এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, তো চলো এই জিনিসটা আমরা বের করি। এখন একটু খেয়াল করো একটা জিনিস, যদি আমরা একটু দেখি যে যখন আমরা একটা কাজ করি, আমরা অঙ্ক শুরু করব এবং অঙ্কের পাশে যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমরা রাফে বের করে নিব। আমার মনে হয় সেটাই ভালো হবে, অঙ্কর সাথে সাথে একটু রাফ করে নিলাম। এটা কি দেয়া আছে। আচ্ছা, আমরা অঙ্কটা এই পাশে করব আর এই পাশে আমরা প্রয়োজনীয় রাফ করব। এখন এখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব দেওয়া আছে। এটাকে আমরা কি লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল কিউব, তারপরে কি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর ইকুয়ালস টু এখানে কত দেওয়া আছে? ইকুয়ালস টু দেওয়া আছে পি কিউব। আচ্ছা, এখন একটা জিনিস একটু বলে রাখি, আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে সেটা হচ্ছে এম, তাহলে এ প্লাস বি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমাদের আসলে কি দরকার? এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো কাহিনীই নেই। অবশ্যই কাহিনী আছে, সেটা হচ্ছে খেয়াল করো এ বির কিন্তু আমাদের কোনো মান দেওয়া নাই। একটা কাজ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এম থেকে আমরা এ বির মানটা বের করে ফেলি। সেটা কীভাবে বের করবো? আগেই বলছি যে অঙ্ক আমরা এখান থেকে শুরু করব। তোমরা কিন্তু খাতায় স্বাভাবিকভাবেই লিখবে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব এবং সুন্দর করে লিখবে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে আমরা চেষ্টা করব হচ্ছে গিয়ে এ বির মানটা বের করার। তাহলে আমরা এটাকে কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab, আর এখানে কি এন। খেয়াল করো এ প্লাস বি হচ্ছে কি এম, তার মানে এম স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু এন। এখন বা যদি দেই তাহলে এখানে কি আসতেছে? মাইনাস 2ab, আর এখানে আসতেছে কত? মাইনাস এম স্কোয়ার প্লাস এন। ওকে, তাহলে আমরা কি করতে পারি? মাইনাস 2ab ইকুয়ালস টু, যদি মাইনাসটা কমন নেই তাহলে কি আসতেছে? এম স্কোয়ার মাইনাস এন। ওকে, বা এবি সমান হচ্ছে কত? এখানে মাইনাস এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড হচ্ছে মাইনাস 2, এই মাইনাস মাইনাস কাটা, তার মানে কি এবি হচ্ছে কি এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড 2। কেমন একটা বেখাপ্পা লাগতেছে না? এখানে সুন্দর করে মান দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন, কিন্তু এ বির মানটা গিয়ে কি দাঁড়ালো? কেমন জানি লাগছে। যাই হোক, দেখি মান যেহেতু এটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা আগে করার চেষ্টা করি। বা এ প্লাস বি হচ্ছে গিয়ে এম, আর এখানে কিউব যেহেতু আছে তার মানে এম কিউব মাইনাস 3। এবি কত পাইছি আমরা? এবি পাইছি হচ্ছে গিয়ে এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড 2। ওকে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন স্টাইলে আছে, ইন্টু এ প্লাস বি হচ্ছে এম সমান সমান হচ্ছে পি কিউব। ওকে, এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি হচ্ছে গিয়ে এটাকে যদি একটু লসাগু করি, এটাকে যদি লসাগু করি তাহলে দাঁড়াচ্ছে কি? এখানে লসাগুটা হচ্ছে 2, তার মানে হচ্ছে 2m কিউব মাইনাস এখানে 3m আর m স্কোয়ার, তার মানে কি 3m কিউব। ওকে, এখানে মাইনাস ইন্টু মাইনাস, তার মানে হচ্ছে প্লাস 3mn সমান হচ্ছে পি কিউব। বা এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস এম কিউব প্লাস 3mn সমান হচ্ছে 2p কিউব। এটা হচ্ছে আর গুণ করে পাই, কি আর গুণ করে। এখন খেয়াল করো, আমরা কিন্তু অঙ্কের
একদম কাছাকাছি চলে আসছি। সেটা কিভাবে খেয়াল করো, এখানে যদি মাইনাস এম কিউব হয়, এই 2p কিউবকে যদি এখানে পক্ষান্তর করি তার মানে 2p কিউব আর সমান হচ্ছে মাইনাস 3mn। মাইনাস যদি কমন নেই তাহলে কী আসছে, এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু 3mn। তাহলে কী লাগছে, এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু হচ্ছে 3mn। এটা কি প্রমাণিত। তাহলে প্রমাণিত। খুব সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। অঙ্কটা মানে প্রথমে যেমন মনে হয়েছিল আসলে কিন্তু তেমন না, বেশ সহজেই আমরা অঙ্কটি করে ফেলছি। অঙ্ক যদি আমরা প্র্যাকটিস ঠিক মতন করি তাহলে যে কোনো অঙ্কই আমাদের কাছে বেশ সহজ মনে হবে, কিন্তু অঙ্ক যদি আমরা ঠিক মতন না করি তাহলে যে কোনো অঙ্ক আমাদের জন্য বেশ কঠিন মনে হবে। তাহলে চলো আমরা পরে একটা অঙ্ক করি। 8 নম্বর অঙ্কটা আর 9 নম্বর অঙ্কটা একই, তো আমরা 9 নম্বরটাই করি। তোমাদের যদি 8 নম্বরটা মনে হয় যে পারছো না তাহলে প্লিজ আমাকে নক করো, আর যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা 9 নম্বর অঙ্কটি করি। এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়ালস টু 5, ab ইকুয়ালস টু 36। এটা কি, এটা হচ্ছে দেয়া আছে। এখন আমাদেরকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর একটা বের করতে হবে a কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন কিভাবে কি আমরা করতে পারি একটা জিনিস যদি চিন্তা ভাবনা করো। যদি আমরা এই অঙ্কটা এইভাবে করি, যে এই এ স্কোয়ার আর প্লাস হচ্ছে এখানে আছে বি স্কোয়ার, এইটাকে যদি আমরা একসাথে লিখি নিজেদের মতন সাজিয়ে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে প্লাস এ বি। আমরা কিন্তু ক করতেছি, ক। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা খুব সুন্দর সূত্র আছে, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে থাকতেছে কি প্লাস এ বি। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে কি করতে পারি, এ প্লাস বির মান দেওয়া আছে, কোনো মান দেওয়া আছে, মান দেওয়া নেই। তার মানে কি আমরা এখানে যেহেতু প্লাস আছে বাট মান দেওয়া আছে যেহেতু মাইনাসের, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে মাইনাসের স্টাইলে করতে হবে। আগে একটা জিনিস বলে রাখি, একই সূত্র, খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার কিন্তু একই সূত্র। একটা আছে কত, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদেরকে প্রশ্নে দেখতে হবে যে কোনটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ মাইনাস বি, তার মানে কি আমাদেরকে এইটা নেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে প্লাস 2ab। এ মাইনাস বি কত দেওয়া আছে, 5, তার উপরে স্কোয়ার প্লাস 2ab প্লাস ab হচ্ছে 3ab, তাই তো 3ab। এখানে আসতেছে 125, নাকি শুধু 25, শুধু 25, এবং এখানে আসতেছে হচ্ছে গিয়ে প্লাস 3 ইন্টু 36। তাহলে কত দাঁড়াচ্ছে, 25 যোগ 318, 3 3 9 আর 0 108। তাহলে কত আসতেছে 133। এই 133 হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান। এই একটা পার্ট আমাদের শেষ। দ্বিতীয় পার্ট হচ্ছে কি, এ কিউব মাইনাস বি কিউব। এইটার একটা সূত্র কি আছে, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এ মাইনাস বি কত দেওয়া আছে, 5 কিউব
প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে আসতেছে 5 5 5, তার মানে 125। আর এখানে কত আসতেছে? 15 গুণ 36, 15 গুণ 36 কত? আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, 15 গুণ 36 তার মানে হচ্ছে 540, যোগ কত? যোগ হচ্ছে 125, তার মানে 625। এই হচ্ছে অবস্থা। আমাদের কয়ের মান হচ্ছে গিয়ে 133 এবং ক্ষয়ের মান হচ্ছে 665। চলো পরের অঙ্কটা করি। এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু p, x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে হবে। এটা আমরা তো খুব সহজেই করে ফেলতে পারি, খুবই সহজে করে ফেলতে পারি, কারণ এটার তো মানই দেওয়া আছে একটা। এটাকে আমরা কি লিখতে পারি? এটা কি দেয়া আছে, আর এটা কি মান বের করতে হবে। এটার খুব সুন্দর একটা সূত্র, আমরা তো জানি a মাইনাস বি হোল কিউবের সূত্র। সেটা হচ্ছে কি a কিউব মাইনাস বি কিউব। এটার কি সূত্র? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে কি আসতেছে? x মাইনাস 1/x হোল কিউব, ওকে, প্লাস 3 ইন্টু a হচ্ছে x আর b হচ্ছে 1/x ইন্টু a মাইনাস বি, মানে x মাইনাস 1/x। a মাইনাস 1/x কত? p, তার মানে p কিউব। এখানে x x কাটা, তার মানে 3, আর এখানে x মাইনাস 1/x হচ্ছে p। এটাই হচ্ছে নির্ণয়ের মান। এত ছোট অঙ্ক পরীক্ষা হলে আসবে না, বাট আমাদের প্র্যাকটিসের জন্য এই জিনিসগুলো বারবার করতে হবে। কারণ আসলো না, কিন্তু সৃজনশীল অঙ্কে 4টা অঙ্ক দিয়ে দিল, ক খ গ ঘ, এই 4টার মধ্যে দেখা গেছে এই অঙ্কটা দিয়ে দিল, তখন অবশ্য কিছু করার থাকবে না। সুতরাং আমাদের অঙ্কগুলো সহজে করতে হবে। 12 নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু দেখি। 12 নম্বর অঙ্ক একই টাইপেরই হবে, খুব একটা কঠিন আশা করি হবে না। এখানে কি দেওয়া আছে? a কিউব মাইনাস 1/a কিউব। এটাও একই রকমই। আমরা যদি দেখি, মনে করি এটা তো লেফট হ্যান্ড সাইড, এইটুকরা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা জানি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a সমান a মাইনাস 1/a কত? 1 কিউব। এখানে এটা কাটা, তার মানে কি 3 ইন্টু এখানে a মাইনাস 1/a হচ্ছে 1, তাহলে কি দাঁড়াচ্ছে? 1কে কিউব করলে 1 আসতেছে, 3 ইন্টু 1 মানে 3 ইকুয়ালস হচ্ছে 4। এটা কি রাইট হ্যান্ড সাইড, এই যে প্রমাণিত। তো এই 12 পর্যন্ত আমরা একটা কাজ করি, আমাদের পর্ব 1 শেষ করি 3.2 এর। পর্ব 1 শেষ। আগামী পর্বে আমরা পর্ব 2 করব, যেখানে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 13 নম্বর অঙ্ক থেকে মোটামুটি বাকি যেগুলো আছে শেষ করে ফেলব। লেকচারটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যে কারণে এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।